আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান বুজুর্গ সাহাবাই কেরাম। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওই সকল সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ সম্পর্কে জানতে পারব, ওনাদের মোবারক জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানার সুযোগ হবে। আর তারা হচ্ছে ওই সকল সাহাবাই কেরাম যিনারা প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর মুবারক জাহিরি হায়াত মোবারকায় ঈমান এনেছেন এবং নিজের যৌবনকালও দ্বীনের পথে কোরবানি দিয়েছেন, এমনকি বয়োজ্যেষ্ঠ পর্যন্ত মোবারক হায়াত পেয়েছেন এবং ঈমানের সহিত ইন্তেকাল করেছেন। ওই সকল মোবারক সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ সম্পর্কে আমরা জানতে পারব। আজকেও আমরা এমনই একজন মোবারক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শ্রবণ করব। আসুন শুরুতেই প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ শরীফ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা ওই মুবারক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানব যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। কোনো ব্যাখ্যা এসেছে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় ইসলাম গ্রহণকারী হিসেবে অন্তর্ভুক্ত ছিল। আবার অন্য ব্যাখ্যা এসেছে উনি সপ্তম ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের পূর্বেই স্বপ্নের মাধ্যমেই ইনি ইসলামের ইশারায় দাওয়াত পেয়েছিলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তিনি আর কেউই নয়, তিনি হচ্ছেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার স্বপ্নে দেখতে পারলেন গভীর অন্ধকারের মধ্যে হঠাৎ একটি নুরানি চাঁদের আলো দেখা যাচ্ছে, আর সেখানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে উপস্থিত দেখতে পেলেন। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা শুনতে পেলেন প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিচ্ছেন। তখনই তিনি বুঝতে পারলেন ওই চাঁদ আর কেউই নয়, স্বয়ং সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামই ছিলেন। এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে জিজ্ঞাসা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ঈমানের দাওয়াত দিলেন এবং তিনি সাথে সাথে গিয়ে সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আর যখন আস্তে আস্তে লোকেরা তা জানতে পারল, তখনও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিতা আম্মাজান
ইসলাম ধর্ম গ্রহণ করেননি, বরং ইসলাম ধর্মের ঘোর বিরোধী ছিলেন। তখন এদিকে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মুকে অনেক বেশি মহব্বত করতেন, অনেক বেশি ভালোবাসতেন এবং মায়ের প্রত্যেকটি কথার উনি বাধ্য ছিলেন এবং উনি মায়ের কষ্ট কিছুতেই সহ্য করতে পারতেন না। আর মায়ের সম্মান, মা বাবার সম্মান বুলন্দির ব্যাপারে মা বাবার প্রতি যথার্থ সম্মান, শ্রদ্ধা, মহাব্বতের শিক্ষা তো স্বয়ং সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লাম নিজেই দিয়েছিলেন। এমত অবস্থায় ওনার মা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমোশনালি গিয়ে বলতে লাগলো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তুমি আমাদের ধর্মকে ত্যাগ করেছ, এটা আমি মোটেই পছন্দ করিনি, তুমি এই ধর্মকে ত্যাগ করে দাও। আর যখন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকার করলেন, তখন মা নানাভাবে বোঝানোর চেষ্টা করল, কিন্তু দেখতে পেল বোঝানোর মাধ্যমে কিছুতেই কাজে আসছে না। তখন সেই মা ইমোশনালি সন্তানকে বলল, যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ না করো তবে আমি আজ থেকে খাওয়া দাওয়া একেবারেই বন্ধ করে দিব। তখন ওনার সম্মানিত মা বলতে লাগলো, যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ না করো, যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লামের ধর্মকে ত্যাগ না করো, তবে আমি এখন থেকে খাওয়া দাওয়া পানাহার সব কিছু বন্ধ করে দিব, এমনকি রোদ থেকে বাঁচার জন্য ছায়াও আসবো না। হায় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটু চিন্তা করি, একদিকে মায়ের প্রতি গভীর ভালোবাসা এবং মহাব্বত, যে সন্তান মায়ের সামান্য কষ্ট সহ্য করতে পারতো না, আজ তার চোখের সামনে বাস্তবতায় তার মা পানাহার বন্ধ করে দিল। এমনকি এভাবে 3 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু মা পানাহার করেনি। একসময় মা দুর্বল হয়ে পড়ল। যখন দুর্বল হয়ে পড়ল, তখন সন্তান হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে গেল আর মায়ের কাছে গিয়ে নরম সুরে বুঝাতে লাগলো, মা আপনি পানাহার করে নিন, খাবার খেয়ে নিন। মা বুঝতে পারল, মা মনে করেছিল হয়তোবা এখন তার সন্তান তার কথা মেনে নিবে আর ইসলাম ধর্ম ত্যাগ করবে। হাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি একটু চিন্তা করি এটা কেমন প্রেক্ষাপট ছিল, ইমানের কেমন পরীক্ষা ছিল। আজ আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের পূর্বপুরুষ মুসলমান, আমাদের পরিবারের মধ্যে মুসলমান, আমাদের সমাজের মধ্যে ইসলামিক সমাজ, চারিদিকে মুসলমান, আত্মীয় স্বজন মুসলমান। কেউ মুসলমান হওয়ার জন্য আমাদেরকে তিক্ততা করছে না, কেউ মুসলমান হওয়ার জন্য আমাদেরকে কোনো রকম কষ্ট নির্যাতন দিচ্ছে না, কিন্তু এরপরেও সামান্য দুনিয়াবি প্রলোভনের কারণে, সামান্য দুনিয়ার স্বার্থে, হাই আল্লাহ পাকের পানা, আমাদের ঈমান কতটুকু দুর্বল হয়ে যায়, আমরা দিন থেকে কত দূরে সরে যাই, ফরজ ইবাদতকে কাজা করে নিই, আল্লাহ পাকের নাফরমানির মধ্যে ডুবে যাচ্ছি। আর অপরদিকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এর আত্মীয় স্বজন, পরিবার, মা বাবা অনেকেই কেউই মুসলমান ছিল না। সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতির মধ্যে হাই আত্মীয় স্বজন সবাই বলা বলি শুরু করে দিল, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তো মায়ের অবাধ্য হয়ে যাচ্ছে ইসলাম ধর্মের কারণে।
যে মায়ের কষ্ট সহ্য করতে পারতো না, আজকে সে মায়ের কথাই মেনে নিচ্ছে না। এমন কঠিন পরিস্থিতির মধ্যেও মায়ের প্রতি অগাধ ভালোবাসা থাকা সত্ত্বেও এই কিছুদিন আগেই তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এখনও তো ইসলামের তেমন কোনো কিছুই শিখতে পারেনি, এখন পরিপূর্ণ কোনো ইলম অর্জনে করতে পারেনি, ওই সময়ই পায়নি, তরতাজা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু ইমানের মজবুতি দেখি আমরা, ইমান কত কঠোর এবং কত মজবুত ছিল, কত কঠিন এবং মজবুত ছিল। মাকে খুব সুন্দর জবাব দিল, মা আপনার কয়টি জীবন? মা জবাব দিল, একটি জীবন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আপনার যদি 1000টিও জীবন হতো আর 1000টি জীবন যদি চলে যেত, তারপরও আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। তারপরও প্রিয় আকা মক্কি মাদিনা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমি আমার অন্তর থেকে বের করব না। কেমন মহব্বত, কিভাবে মিলল? কেননা ওনারা দিদারে মুস্তাফা করেছে, ইনারা সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার করেছে। আরে ইমানের শহীদ সরকারের দিদারে কিছু মুহূর্তের সোহবত ইমানকে কত কঠিন মজবুত করে দিল। এই জন্যই তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান গণ এর মর্যাদা আম্বিয়া কেরামের পরে সবার উপরে। সে যত বড় ওলি গোস কুতুব আবদালে হোক না কেন, কখনো কোনো সাহাবায়ে কেরাম এর সন্নিকটে মর্যাদায় পৌঁছাতে পারবে না। আর দ্বীনের জন্য কেমন কোরবানি, কেমন ত্যাগ দিয়েছিলেন সাহাবায়ে কেরাম। তখন মা বুঝতে পারল ইনার সন্তানকে কিছুতেই ইসলাম ধর্ম থেকে বিরত রাখা যাবে না। আর প্রিয় নবীর মহব্বত তার অন্তর থেকে কিছুতেই বের করা যাবে না। কিভাবে বের করা যেতে পারে? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার আপনার মা বাবার থেকেও 1000 গুণ বেশি আমাকে আপনাকে মহব্বত করে আমাদের আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই আকা যিনি আমরা দুনিয়াতে সৃষ্টি হওয়ার আগেই রূহ জগতে থাকা অবস্থায়ও আমাদেরকে নিয়ে চিন্তা করেছেন, এখনও পর্যন্ত রওজায়ে আনোয়ারের মধ্যে আমাদের মতো গুনেগারদের জন্য ক্রন্দন করে যাচ্ছেন। কাল কিয়ামতের ময়দানেও যেখানে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান কেউই কাছে থাকবে না, তখনও আমাদের মতো নাফরমানদেরকে নাজাতের জন্য যিনি কিছুক্ষণ মিজানের পাল্লার কাছে, কিছুক্ষণ ফুলসিরাতের কাছে, হয়তোবা কিছুক্ষণ হাউজে কাউসারের কাছে যিনি ছোটাছুটি করবেন, তিনি আর কেউই নয়, উম্মতের দরদি নবী, একমাত্র শাফাআতকারী নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেনই বা তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমার আপনার সকল কিছু উৎসর্গিত হবে না? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার পর থেকে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ছায়ার মতো আশেপাশে সবসময় থাকতেন। এমনকি ম্যাক্সিমাম যুদ্ধের ময়দানের মধ্যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চারপাশে যারা ঢাল হয়ে দাঁড়িয়ে থাকত এবং শত্রুদের অমুসলিমদের তীরের আঘাত যারা নিজের বুক পেতে নিত, তরবারির আঘাত যারা বুক পেতে নিত, আর সরকার সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপর একটু আঁচও আসতে দিত না, তাদের মধ্যে অন্যতম হচ্ছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। উনি এত উঁচু পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও দ্বীনের জন্য এমনও সময় গিয়েছে
একটি শুকনো উটের চামড়ার টুকরো পেয়েছিল, আর অনেক দিনের পেটের ক্ষুধার সেই যন্ত্রণাটাকে নিবারণ করার জন্য সেই শুকনো চামড়ার টুকরোকে আগুনে পুড়িয়ে ছাই করে আর সেটা গুঁড়ো করে সেটা খেয়ে নিল এবং পানি পান করে নিল। আর ওই চামড়ার গুঁড়ি যেটা খেয়েছিল তা দিয়েই 3 দিন অতিবাহিত করল। কিন্তু তারপরও দিনের দাওয়াত দেওয়া, ইবাদতে অটল থাকা, প্রিয় আকার মহব্বতের প্রতি অটল থাকা, এর থেকে বিন্দু পরিমাণও বিরত হয়নি। হায়, আর অপরদিকে আমরা প্রিয় আকার উম্মত রয়েছি। আমরা যদি আজকে আমাদের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো সামান্য অভাব, সামান্য কষ্ট, হাজারো অভিযোগ আমাদের মুখে চলে আসে। আমার এটা নেই, আমার এটা নেই, আমার সাথে এটা কেন করা হয়েছে, আমার সাথে এমন করা হয়েছে, আমি এমন কি করেছি। আর অপর দিকে বলা হচ্ছে সাহাবাই কারাম আলাইহিম রিদওয়ানগণ নিজের পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের সকল সুখকে ত্যাগ করে সরকারের কদমের মধ্যে এমন কোরবানি দিয়েছে, হাজারো তরবারের আঘাতকে বুকে আগলে নিয়েছে, অসংখ্য দিন এর ক্ষুধার যন্ত্রণাটাকে সহ্য করে নিয়েছে। তারপরও দিনের অবস্থান থেকে সামান্যতম দূরে সরে যায়নি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হচ্ছে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহী ছিলেন। তিনি রাদিয়াল্লাহু আনহুকে সরকার সাল্লাল্লাহু তাআলা ইসলাম অনেক বেশি মহব্বত করতেন। আর ইসলামের মধ্যে সর্বপ্রথম মুসলমানদের পক্ষ থেকে কাফিরদের বিপক্ষে, অমুসলিমদের দিকে সর্বপ্রথম যিনি তীর নিক্ষেপ করেছিলেন, তীর ছুঁড়েছিলেন, প্রথম তীর, আর সেটা হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেননা স্বয়ং সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 2টি খাস দোয়া করেছিলেন। আর তা হচ্ছে আল্লাহ তাআলা যেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীরকে সহি করে দেন, আর যেন ওনার দোয়া কবুল করা হয়। হাই, তখন থেকেই হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাজাবুদ দাওয়া হয়ে যান এবং হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ম্যাক্সিমাম যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেন। আর ওনার নিক্ষেপকৃত প্রত্যেকটা তীর শত্রুর নিশানা বরাবর গিয়ে লেগে যেত। ওনার কখনো একটি তীরও বিচ্ছিন্ন হয়নি, ভুল পথে যায়নি। হাই, সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা ইসলাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, বাস আল্লাহ পাকও তার হাবিবের প্রত্যেকটি দোয়াকে কবুল করে নিয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমনিতেই প্রত্যেক সাহাবী জান্নাতি। হ্যাঁ, তাই কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদরি রজবি জিয়াই দামাত বরকাতুম আলিয়া এক সুন্দর স্লোগান আমাদেরকে দিয়েছেন, আর তা হচ্ছে হর সাহাবি নবী জান্নাতি জান্নাতি। হ্যাঁ, নিঃসন্দেহে প্রত্যেক সাহাবী জান্নাতি। তবে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক জবানে দুনিয়ার জমিনে জাহিরিভাবে 10 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতি ঘোষণা করেন। আর ওই আশারায়ে মুবাশশারা অর্থাৎ সুসংবাদপ্রাপ্ত ওই 10 জন সাহাবীর মধ্যে একজন হচ্ছেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনিতেই সকল সাহাবী যখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
এর বারগাহে রিসালাতে হাজির হতো, তখনই ওনারা সর্বপ্রথম ওনাদের জবান দিয়ে যে শব্দ, যে বাক্য বের হতো, আর তা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমার মা বাবা কোরবান। হ্যাঁ, এটা প্রত্যেক সাহাবী শুরুতে এই কথার মাধ্যমেই কথা শুরু করতেন। কিন্তু একজন সাহাবীর ব্যাপারে স্বয়ং সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছিলেন, তোমার উপর আমার পিতামাতা কোরবান হোক। হ্যাঁ, আর তা হচ্ছে উহুদের ময়দানে, উহুদের দিনে, যখন মুসলমানদের জন্য এক কঠিন পরিস্থিতি দাঁড়িয়ে গেল, তখন শত্রুদের আঘাত থেকে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতের জন্য যারা নিজের বুক দিয়ে চারিদিক দিয়ে ঘেরাও করে নিলেন এবং সকল আঘাতের চিহ্ন নিজের শরীরে আগলে নিলেন, তাদের মধ্যে অন্যতম একজন ছিল হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বয়ং প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তীর নিয়ে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতেন আর বলতেন, সেটা তুমি মারো। হাই, সরকার তীর নিয়ে দিচ্ছে, আর এভাবে করে হয়তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের উপর তীর নিক্ষেপ করতে থাকে। আর শত্রুদের পক্ষ থেকে আসা প্রত্যেকটি আঘাতের চিহ্ন কখনো উপরের দিকে গিয়ে, কখনো নিচে বসে, বিভিন্নভাবে আঘাতগুলো নিজের শরীরের মধ্যে নিয়ে নিত। কেমন ইশকের মাকাম, সরকারের প্রতি কেমন ভালোবাসা। হ্যাঁ, সাহাবীদের এই উঁচু মর্যাদা পাওয়ার পিছনে অন্যতম সবচেয়ে বড় যে কারণ, আর তা হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি গভীর এবং অগাধ মহব্বত এবং ভালোবাসা। আর ওই ভালোবাসার কাছে নিজের জীবন, নিজের পরিবার, নিজের স্ত্রী সন্তান, নিজের সম্পদ সব কিছু কোরবানি করতে কখনো দ্বিধাবোধ করত না। হ্যাঁ, এটাই ছিল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের স্পেশাল বৈশিষ্ট্য। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছোট ভাই, তিনি হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বদর যুদ্ধে শহীদ হন। পরবর্তীতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একবার অসুস্থ হয়ে পড়লেন, তখন স্বয়ং সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখার জন্য তশরিফ নিয়ে আসেন। আর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার সকল সম্পদকে আমার মৃত্যুর পরে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার জন্য, সাদকা করার জন্য ওসিয়ত করে যাব আমার সন্তানদেরকে? আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, 1/3 যথেষ্ট। 1/3 আল্লাহ তাআলার রাস্তায় সাদকা করার জন্য ওসিয়ত করে যাও। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাই হাই, দ্বীনের রাস্তায় কোরবানি দেওয়ার কেমন জজবা ছিল, কেমন উৎসাহ উদ্দীপনা ছিল। কিন্তু যখনই কোনো মাসআলা জানার ছিল, তখনই বারগাহে রিসালাতে গিয়ে প্রশ্ন করে নিলেন, আর বারগাহে রিসালাত থেকে ওই মাসালা জেনে রেহনুমা নিয়ে তার উপর আমল করলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা প্রিয় আকা মাক্কি মাদার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বডিগার্ড হিসাবে অবস্থান নিতেন। হযরতে
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামল পর্যন্ত জীবিত ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে প্রায় 10 মাইল দূরে আকিক উপত্যকায় কিছুদিন অসুস্থ থাকার পর তিনি ইন্তেকাল করেন এবং সেটা আনুমানিক হিজরি 55 সন অর্থাৎ 85 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। হ্যাঁ, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, এই 85 বছর বয়স পর্যন্ত যারা অনেকে আমরা বয়োজ্যেষ্ঠ হওয়ার পরে বিভিন্ন অজুহাতে দিনের কাছ থেকে বঞ্চিত হয়ে যায়, হায়াতের শেষ সময়ে এসেও আমরা অবসর সময় মনে করে সেটাকে অযথা কাজের মধ্যে অতিবাহিত করার চিন্তাভাবনা করে থাকি। হায়াত 45-50 বছর অতিবাহিত হওয়ার পরেও কবরের ভয়, আখিরাতের ভয় অন্তরে স্থাপন করে না। তাদের জন্য অনেক বড় নসিহত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, যিনি 85 বছর বয়সেও এসেও দিনের কাছ থেকে নিজেকে দূরে রাখেননি। হ্যাঁ, উনি বয়োজ্যেষ্ঠ হওয়ার পরেও যুদ্ধের ময়দান থেকে দূরে সরে যাননি, ইবাদতের মধ্যে কোনো কমতি আসতে দেননি, আখিরাতের ভয় সর্বদা অন্তরে লালন করেছেন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসার উপর 85 বছর বয়স পর্যন্ত অটলতার সাথে তা পালন করে গিয়েছেন। আর অপরদিকে আমাদের সামান্য ছোটোখাটো অজুহাত এর কারণে আমাদের আল্লাহ পাকের ফরজ ইবাদতও ছুটে যায়, নাফরমানিতে যুক্ত হয়ে যায়। আর আমরা যদি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এর জীবন স্টাডি করি, হ্যাঁ, একজন মুসলমান হিসেবে যারা আমাদের আদর্শ হওয়া উচিত, যারা আমাদের আইডল হওয়া উচিত, তাদের জীবনী সম্পর্কে জানা আমাদের জন্য বড়ই জরুরি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আগামী পর্বে আরও একজন মোবারক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আমরা শ্রবণ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।